ছাদ বাগানিদের কাছে মাটির যোগান আর টবের যোগান সবথেকে চ্যালেঞ্জের বিষয়। তো আমি ছাদ বাগানি হিসেবে বলবো এই ফ্রুট বাস্কেটগুলো যেগুলো মার্কেটে সহজেই অ্যাভেলেবেল, এইগুলো টব হিসেবে সবথেকে ভালো। কারণ হচ্ছে এগুলো সহজেই সরিয়েও নিয়ে যাওয়া যায় আর সহজে নষ্ট হয় না, বেশ কিছু বছর চলে। এর ওপরে যদি একটা পলিথিনের আস্তরণ দিয়ে দিয়ে নিচটা ফুটো ফুটো করে দিই, তাহলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থারও সুন্দরভাবে ব্যবস্থা করা যায়। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে মাটির যোগান। সত্যি মাটির যোগান কিন্তু আমাদের ছাদ বাগানিদের কাছে খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। তার জন্য আজকে দেখুন আমি এই ভিডিওটা করেছি। আমরা যে ওয়েস্টগুলো আমাদের বাগানে যে ওয়েস্টগুলো হয়, ধরুন শীতকালীন কিছু গাছ যেগুলো শুকিয়ে গেছে, সেই গাছের অংশগুলো ফেলে না দিয়ে যদি আমরা একটা জায়গায় জমিয়ে নিই, শুকিয়ে নিয়ে, যে দেখুন আমি শুকিয়ে নিচ্ছি, এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। এরপরে বেশ কিছু সময় শুকিয়ে যাওয়ার পরে তারপরে কি করব, আমরা জল দিতে থাকবো, প্রতিদিন একটু করে জল দিতে থাকবো, তাতে করে ওইগুলো দেখুন এই যে পচতে আরম্ভ করেছে। তারপরে মাটি চেলে মাটি দিয়ে দেবো, তাতে মাটিটা কম লাগবে, এরপরে গাছ লাগাবো।